প্রাইমারি টেট পাস 2022-23। 2014 সালে অনেকেই টেট পাস করেছিলেন এবং 24 এসে চাকরি পেয়েছে 2024 সালে এসে। তাই ধৈর্য ধরলে অবশ্যই কিন্তু চাকরি পাবেন। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। সবার প্রথমে বলি, যারা 2022-23 টেট পাস রয়েছেন তারাই দেখবেন, বাকিরা দেখবেন না। কারণ বাকিদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে, কোনো গুরুত্বহীন ভিডিও মনে হবে, বেকার একটা ভিডিও মনে হবে। তাই বাকিরা কেউ দেখবেন না, 22-23 টেট পাস হলেই দেখবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব এবং সব কিছুটাই বলব। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার 22-23 স্টেট পাসের মধ্যেও অনেকে কমেন্ট করেন, মানে 300 জন 400 জন বা যতজনে দেখুন তার মধ্যে 2-3 জন বলেন যে সেই একই কথা একই বলছেন, কি নতুন কিছু বলুন বা আর কিছু নেই। তাদেরকেও দেখতে হবে না, তারাও দেখবেন না। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। শুধুমাত্র আমি এই কথাটা বলতে চাইছি, 2014 সালে টেট পাস করেছিল, 24 এসে চাকরি পেয়েছে 10 বছর পর। এবারে এখানে অনেক প্রশ্ন করবেন, আমাদের কি 10 বছর লাগবে? না, এরকম আমার কখনোই নয়, আমি সেটা কখনোই বলছি না। আমি শুধু বলছি 14 সালে টেট পাস করে যদি 24 সালে চাকরি পাই, আমরা তো 22 সালে টেট পাস করেছি, সেক্ষেত্রে 23, 24 সাল, 25 সাল, এটাই 3 বছর হচ্ছে। আমি টেট পরীক্ষা থেকে ধরছি, যদি 22, 23, 24, 25, 25 সালের ডিসেম্বর মাসে গেলে 3 বছর হবে, তাও আমি টেট পরীক্ষা থেকে ধরছি, ঠিক আছে? এবার এবার অনেকেই ওই যে বললাম যে বলবে, তাহলে আমাদেরকে এত বছর লাগবে? কখনোই লাগবে না, কারণ 14 সালের কী হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আমার বলার আর দরকার নেই। নানা রকম সমস্যা, নানা রকম জটিলতা, বিভিন্ন ধরনের কেস চলছিল বলে এত সময় লেগেছে। কিন্তু যারা ধৈর্য ধরেছিলেন 14 সালের মধ্যে, আমারও চেনা জানা রয়েছে, আপনাদেরও থাকতে পারে অনেকেরই, যারা ধৈর্য ধরে ছিল তারাই কিন্তু চাকরি পেয়েছে। কেউ সেটা 32 বছরে পেয়েছে, কেউ 35-এ, কেউ 36-এ। মানে এত সময় লেগেছে বলে বয়সটা তো বেড়ে গেছে, যদি এত সময় না লাগতো কমেই পেয়ে যেত। এবারে দেখুন 22-23 স্টেটের ক্ষেত্রেও এটাই আপনারা প্রত্যেকে জানেন। আর এটা নতুন করে বলার নেই যে ওবিসি মামলাটা চলছে বলেই, ওবিসি মামলাটা এখন নিষ্পত্তি হয়নি বলেই পর্ষদ সভাপতি দিচ্ছেন না। এইটাই সবসময় অজুহাত দেখায় যখনই তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন মিডিয়া থেকে, বা যখনই কেউ প্রশ্ন করে যে ওবিসি মামলাটা চলছে বলে হচ্ছে না, দিতে পারছি না। 23-এর রেজাল্টও দিতে পারছি না, ফাইনাল রেজাল্টও দিতে পারছি না, এবং 22-এর ইন্টারভিউ নোটিশও দিতে পারছি না। ঠিক আছে? তো এটা ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে গেলেই তাড়াতাড়ি চলে আসবে। আমি এই ভিডিওটার মাধ্যমে শুধু এইটুকুই বলব যে, যারা ধৈর্য ধরে থাকবেন, এবার অনেকে বলেন কত ধৈর্য ধরবো? অনেকে কমেন্ট করেন, কত আর ধরবো? আর ধৈর্য ধরতে পারছি না। মানে নানা রকম কথা বলেন যে আর পারছি না, বয়স বেড়ে যাচ্ছে, কেউ বলে 35 পেয়ে যাচ্ছে, কেউ বলে 30-এর উপরে চলে যাচ্ছি। যার যত বয়স হোক, 30-এর উপরে বা 35-এর উপরে, কত তো আমি জানি না। যার যতই হোক, আমাদের কাছে একটাই রাস্তা, যে ধৈর্য ধরে থাকবে সেই চাকরি পাবে। আমি আবার বলছি, যে ধৈর্য ধরে থাকবে, সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, আপনার বয়স 30 হতে পারে, 32 হতে পারে, 35 হতে পারে, 36 হতে পারে। এইটাই একমাত্র রাস্তা, যে যাই করুন, যদি ধৈর্য ধরে থাকেন তবেই কিন্তু চাকরি পাবেন। ঠিক 14 সালে যেমন যারা ধৈর্য ধরেছিল, 24 সালে এসে চাকরি পেয়েছে, তার হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো অনেকের বয়স 32 হয়ে গেল, কারো 34 হয়ে গেছিলো, কারো ক্ষেত্রে 35 পেরিয়ে গেল হয়তো, কিন্তু চাকরিটা তো তারা পেয়েছে। এবার আপনি যদি ধরুন এই মুহূর্তে আপনার 30 বছর বা 35 বছর বা 30-এরও নিচে যেই বয়সে থাকুক, শুধুমাত্র 2 বছর নোটিফিকেশন দেয়নি, 23 সাল 24 সাল নোটিশ দেয়নি, 25 সালেরও জুন জুলাই পর্যন্ত দেয়নি, এখন হয়তো 2-3 মাস দিবে না, বা আমি ধরে নিচ্ছি যদি 26 সালেই দেয়, ওই সমালোচকদের কথা অনুযায়ী ধরে নিচ্ছে, আমার মতে কিন্তু 25-এই দিবে। সেটা যাই হোক, আমি মানে যখনই দোক আরকি। আপনি যদি হাল ছেড়ে দিয়ে চলে যান, আপনি এরকম বললেন, ২ বছর নোটিফিকেশন আসেনি, 23 সাল 24 সালে আমি আর ইন্টারভিউ দেবো না। ইন্টারভিউ ফর্ম ফিল আপই করবো না যখন হবে। বা এত বছর আসলো না, আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যার ধরুন 30 রয়েছে বলবেন 22 সালে, যখন 30 বছর ছিল এখন তার 33 হয়ে গেছে। এরকম প্রত্যেকের 22 সাল থেকে যদি হিসাব করি, প্রত্যেকের 3-4 বছর করে বেড়ে গেছে। তো তারা যদি এরকম রাগ করেন, অভিমান করেন, বা এরকম বলেন যে নোটিশ 2 বছর আসেইনি, 2.5 বছর আসেনি, আমি আর দেবোই না। যখনই নোটিশ আসুক, যদি 1 মাস পরে বা 2 মাস পরে, কখন আসবে তো আমরা কেউ জানি না। যখনই আসুক, আমি আর ইন্টারভিউ দিতে যাবো না, ফর্ম ফিল আপই করবো না। এতদিন কেন আসলো না ইন্টারভিউ নোটিশ? মানে কেন দেয়নি পর্ষদ সভাপতি? এরকম যদি আপনি বলেন, আপনি কি চাকরি পাবেন? চাকরি পাবেন তো দূরের কথা, আপনি তো ইন্টারভিউ দিতে যাবেন না। তাই যার যতই বয়স থাক, 30 হোক, 32, 33, 34, 35, 38, যে কোনো হোক, 30-এর নিচে হোক, যার যে বয়সে থাকুক, এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই নেই, যেটা 14 সালের ক্ষেত্রেও হয়েছিল। এবং 17 সালের ক্ষেত্রেও যদি ধরি, 17 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তাদের অবস্থাটা ভাবুন, 17, 18, 19, 20, 21, 5 বছর পরে পরীক্ষা হয়েছে, কেমন ধৈর্য ধরে থাকতে হয়েছিল। 21 সালে পরীক্ষা হয়েছে, 22 সালে রেজাল্ট দিয়েছে, 23 সালে ইন্টারভিউ দিতে হয়েছে, 24 সালে এসে চাকরি পেয়েছে, 7-8 বছর পর। আর 14 সালের তো আরও বেশি, 10-11 বছর পর। তো সেক্ষেত্রে যারা, আমি আবার বলছি, এই কথাগুলো শুনতে অনেকে হাস্যকর লাগতে পারে। কেউ বলবেন, আপনি তো দিনই এরকম কথা বলেন। কেউ বলবেন, আপনি তো আপনারা বলে দিচ্ছেন। আবার অনেকে বলে, ভাই তোমার তো কম বয়স তাই তুমি বলছো। দেখুন, বয়স যাদের কমই হোক বা বেশি হোক, বা যে যতই থাকুক, প্রত্যেকেরই একটা অবশ্যই এটা চাই, প্রত্যেকে যেন তাড়াতাড়ি চাকরিটা হোক। সে যেই হোক, আমি হোক, আপনি হোক, বা যে কেউ হোক না কেন। যাদের 35 উপরে হচ্ছে তাদের তো অবশ্যই চিন্তা, এসসি, এসটি, ওবিসি হোক বা জেনারেল হোক। এটাই বলার। এবার অনেকে বলবেন, এই কথাগুলো বারবার বলার কারণ কি? আমি বলেইছি, এটা নিজেকে মোটিভেট রাখা, এবং আমার সাথে যদি 10 জন মোটিভেট হয়, আমি তার জন্য ভিডিওগুলো করি। আজকে রোববার রয়েছে বলে আরও সময় পেয়েছি, তাই করছি।
সেক্ষেত্রে দেখুন ধৈর্য ধরে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আপনি টেট পাস করে আছেন, আপনার কাছে টেট সার্টিফিকেট রয়েছে, ওএমআর কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। 14 সালের মতো আর সমস্যা হবে না যে আমরা ইন্টারভিউ দিয়ে দেওয়ার পরে আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে। ইন্টারভিউ যদি আপনি ভালো করে দিতে পারেন, আপনার একাডেমিক যদি ভালো থাকে, আপনি কিন্তু চাকরি নিশ্চিত আপনার। ওর জন্যেই এই মুহূর্তে নোটিফিকেশন দিচ্ছে না, এই ওবিসি মামলা বা আরও নানা রকম জিনিসগুলো দেখিয়ে অজুহাত দিচ্ছে। তো এই অজুহাত দিতে দিতে কত দিবে? যেমন ঠিক 14 সালের এতদিন পরে দিতে হলো 24 সালে, 17 সালের যেমন 5 বছর পরে 21 সালে পরীক্ষা নিতে হয়েছে, তারপরে রেজাল্ট দিয়েছে, তারপরের বছর 22 সালে, 23 সালে ইন্টারভিউ নিয়ে চাকরি তো দিতেই হয়েছে। সেরকমই 22 সালেরটায় খুব বেশি পেঁচাতে পারবে না পর্ষদ সভাপতি, কারণ যখনই প্রশ্ন করা হয় কী বলা হয়, ওবিসি মামলাটাই বলা হয়, আর তো কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও ওএমআর কপি, ডিজিটাল কপি, টেট সার্টিফিকেট তা সত্ত্বেও যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, সেখানে আর কিছু করার নেই, আপনারই ক্ষতি সেটা। তাই এই কথাটাই বলব, 22-23 স্টেট পাস যারা রয়েছেন, সে আপনার বয়স যতই হোক, 30-এর নিচে হোক বা 30-এর উপরে হোক, 35 উপরে হোক, যে ধৈর্য ধরে থাকবে সেই কিন্তু চাকরি পাবে। সে যেই হোক না কেন, আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কেউ হতে পারি। যারা প্রত্যেক 2022 টেট করে আছি, 23-ও যারা টেট পাস করবে প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী জানতে পেরে যাচ্ছেন। যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, ভবিষ্যতে কিন্তু কোনো রকম কোনো সমস্যার কারণ নেই। আপনার কাছে প্রত্যেকটা প্রমাণপত্রই রয়েছে, যেটা 14 সালের টেটের কাছে ছিল না। ঠিক আছে? তাই ওনাদের এত সমস্যা হয়েছিল, আর এত দেরিও লেগেছিলো। আমাদের এত দেরিও লাগবে না। 2 বছর আসেনি ঠিকই, এই 25 সালেরও 6-7 মাস আসেনি। জুলাই মাস, এটা আগস্ট মাস চলছে। তো সেক্ষেত্রে যে ধৈর্য ধরে থাকবেন, সেই কিন্তু চাকরিটা পাবেন। সে যেই হন এবং আপনার যতই বয়স থাকুক, ঠিক আছে? তো এটুকুই বলব, আপনারা কেউ লোকের কথায় কান দিতে যাবেন না। এই কথাটা না বললেই নয়। লোকের মানে ধরুন পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সে যে কেউ হতে পারে, বাড়ির লোক হতে পারে, যারা কেউ ডিএলএড করেনি, টেট পাস করেনি, ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না। আমি বারবারই বলি, ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না, এবং যারা বুঝেও বেশি করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, নানা রকম কথা বলে, নেগেটিভ কথা বলে। কেন বলুন তো? কারণ ওনারা তো কখনো টেট পাস করেননি, ডিএলএড করেনি, প্রাইমারি চাকরি পাবেন না। ওনারা যে কাজটা করছে, আপনি এই মুহূর্তে করতেই পারবেন ওনাদের কাজটা। আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলি এখন, যে ভিডিওগুলো করি। কিন্তু ওনারা কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। আপনি ওনাদের কাজটাও করতে পারছেন। যখন নোটিফিকেশন আসবে, সে 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে যখনই আসুক, আপনি ইন্টারভিউ দিয়ে প্রাথমিক চাকরিও পেয়ে গেলেন প্রাথমিক শিক্ষকতার। এইটার জন্য আপনাকে এক প্রকার হিংসায় বা ওরা যে কখনো পাবে না চাকরিটা, ওর জন্য আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনিও না পান। 10 বছর পরে গিয়ে যখন আপনারা সুযোগ থাকবে না, আপনাকে বলবে, "কি রে দেখ, বলেছিলাম ডিএলএড করে কোনো লাভ নেই, টেট পাস করে লাভ নেই, চাকরি হবে না।" এই জন্য ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই সমালোচকদের কথায় একদম কান দেবেন না। সেই পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আপনার নিজের বাড়ির যে কেউ হোক না কেন, যারা ডিএলএড করেন, টেট পাস করেনি, দেখবেন যারা ডিএলএড করেছে এবং টেট পাস করেছে, তারা কখনোই বলবে না যে ডিএলএড করে কোনো লাভ নেই, টেট পাস করে কোনো লাভ নেই। তারা তো বলবেই না, কারণ তারা তো জানে ডিএলএড করতে কি 2-3 বছর ধরে ডিএলএড করতে হয়েছে। শুধু ডিএলএড করাটাই নয়, ডিএলএড করার সময় নানা রকম কথা, টেট পাস করাটা কত কঠিন, এটাও অনেক ভিডিওতে বলি। 6,20,000 পরীক্ষা দিয়েছিল প্রায়, সেখান থেকে মাত্র 1,50,000 পাস করেছে। তাহলে এটা কখনোই সহজ পরীক্ষা ছিল না। সহজ হলে 4,70,000 ফেল করতো না, যারা কিনা উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকেই, কেউ গ্র্যাজুয়েশন করেছিল, কেউ মাস্টার ডিগ্রি করেছিল, প্রত্যেকেই ডিএলএড করেছিল, কেউ বিএড করেছিল। সেখান থেকে যদি এতজন ফেল করে, তাহলে এটা নিশ্চয়ই সহজ পরীক্ষা নয়। তাই আপনি এত কঠিন পরীক্ষা পাস করেছেন, লোকের কথায় একদম কান দেবেন না, তাহলে কিন্তু আপনি পরে পস্তাবেন।